কার্যত ছবির মতন দেশ। সামনেই ক্রিসমাস, বলা যেতে পারে উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। ইহুদি সম্প্রদায়ের উৎসব হানুকা উপলক্ষে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ডেস্টিনেশন বন্ডি সি বিচে তখন ভিড়, প্রায় 1000 থেকে 2000 পর্যটক। এই পরিস্থিতিতে হঠাৎই পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে তিন দুষ্কৃতী। রবিবার 14ই ডিসেম্বর স্থানীয় সময় সন্ধে 6:30 নাগাদ এই হামলা হয়। পুলিশের পাল্টা প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে এক দুষ্কৃতীর। বাকি দুই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। হামলাকারী তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গিয়েছে। এই দুজন আবার বাবা ছেলে। এর মধ্যে ছেলের নাম নাভিদ আকরাম, বয়স 24 বছর। আরেক হামলাকারী নাভিদের বাবা 50 বছর বয়সী সাজিদ আকরাম। এই বাবা ও ছেলের আদি বাড়ি পাকিস্তানের লাহোর। দুজনেই পাকিস্তানের নাগরিক, তবে দীর্ঘদিন ধরেই তারা সিডনির বনিরিগ এলাকায় থাকতেন। নাভিদ আকরামের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাভিদ সিডনির আল মুরাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বলে জানা গিয়েছে। তবে নাভিদের বাবা সাজিদের নামে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল বলে জানতে পেরেছে পুলিশ। সাজিদের নামে 6টি আগ্নেয়াস্ত্র নথিভুক্ত ছিল। পুলিশ মনে করছে এই অস্ত্রগুলি হামলায় ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থলের কাছে একটি গাড়ি থেকে 2টি আইডি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা বনিরিগ এবং ক্যাম্পসি এলাকায় 2টি বাড়িতে তল্লাশি চালিয়েছে। তবে কী কারণে এই হামলা তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি পুলিশ। খালি জানানো হয়েছে তদন্ত চলছে। এ বিষয়ে বিবৃতি দিয়েছেন নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ান। তিনি জানান এই হামলাকে জিহাদি হামলা বলা হচ্ছে। কি বলেছেন ম্যাল ল্যানিয়ান, শুনুন। We know that there were many people there to celebrate a happy occasion, the celebration of Hanukkah, and there was well over 1,000 people there when this took place. As a result of the circumstances of the incident tonight, at 9:36 p.m. this evening, I declared this to be a terrorist incident. I have also authorised special powers under Section 5 and Section 6 to ensure that if there is a third offender, and we are currently investigating that at the moment, we will make sure that we prevent any further activity. Section 6 allows us to investigate today's incident. Unfortunately, at least 12 people are deceased at this time. 29 people have been transported to various hospitals around the Sydney area, including 2 police officers. The condition of those officers and the other transported are serious, but there is a range of conditions. Our thoughts, prayers and love go to all the families and all of those that were involved tonight. Could I ask, but this is a time of calm. This is a time where I want to make sure that there is no retribution. The police are investigating thoroughly. We have acted promptly. We have taken decisive action. Could I just ask for calm in the community? Allow the police to do our job. We will work closely with community, and I'll continue to provide updates about the investigation as they go on. এদিকে সিডনির বন্ডি সমুদ্র সৈকতে জিহাদি হামলার ঘটনার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পোস্ট করেছেন, অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের হানুকা উৎসবের প্রথম দিন উদযাপনরত মানুষদের লক্ষ্য করে আজ যে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই। ভারতের জনগণের পক্ষ থেকে আমি প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুঃখের এই মুহূর্তে আমরা অস্ট্রেলিয়ার জনগণের পাশে আছি। সন্ত্রাসবাদের প্রতি ভারতের কোনো সহনশীলতা নেই এবং আমরা সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে লড়াইকে সমর্থন করি। ইহুদিদের জনপ্রিয় উৎসব হানুকায় মেতে রয়েছেন পর্যটকরা। সামনেই উৎসবের মরশুম, 8 থেকে 80 সবাই যেন নিজেদের মতো করে আনন্দে ছিলেন। হঠাৎ করেই পরপর গুলির আওয়াজে কেঁপে উঠল সিডনির জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন বন্ডি সমুদ্র সৈকত। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন ততক্ষণে লুটিয়ে পড়েছেন মাটিতে। জখমদের দেখে হাল খারাপ হয়েছে বাকিদেরও। এই সময় যখন সকলেই নিরাপদ আশ্রয়ে লুকোতে ব্যস্ত, সেই সময় একজন দেখতে পান গাছের আড়াল থেকে পর্যটকদের লক্ষ্য করে পরপর গুলি চালাচ্ছে একজন। সেই সময় নিজের জীবনের পরোয়া না করেই ধীর পায়ে হামলাকারী যুবকের দিকে এগিয়ে যান একজন। এরপর পিছন থেকে জাপটে ধরেন হামলাকারী যুবককে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায়। হাতে একটা কিচ্ছু নেই। অন্যদিকে হামলাকারী যুবকের হাতে ছিল অটোমেটিক রাইফেল। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে গাছের আড়াল থেকে গুলি চালানো যুবককে পিছন থেকে জাপটে ধরলেন ওই ব্যক্তি। এরপর কিছুক্ষণ ধস্তাধস্তির পর হামলাকারীর হাত থেকে রাইফেল কেড়ে নেন তিনি। এদিকে এইভাবে একজন রাইফেল কেড়ে নেওয়ায় ততক্ষণে অবাক হামলাকারী। এরপর ধীরে ধীরে এলাকা থেকে সরে সে একটি সেতুর উপরে চলে যায়। সেই সেতুর উপর আরেকজন হামলাকারী গুলি চালাচ্ছিল। এদিকে ওই যে হামলাকারীর হাত থেকে বন্দুক কেড়ে নিল সেই মানুষটি ততক্ষণে বন্দুকটি রেখে মাটিতে বসে পড়েছেন। কিছু স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে নিয়ে যান। দেখা যায় তার কাঁধেও গুলি লেগেছে। এই মানুষটি হলেন স্থানীয় এক ফল বিক্রেতা, নাম আহমেদ আল আহমেদ। 43 বছরের আহমেদ স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে সিডনিতেই থাকেন। কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় গাছের আড়াল থেকে ওই যুবককে গুলি চালাতে দেখে আর স্থির থাকতে পারেননি তিনি। খালি হাতেই এগিয়ে যান ওই হামলাকারী যুবকের দিকে। এই ভিডিও ভাইরাল হতেই সবাই বাহবা দিচ্ছেন আল আহমেদকে। জানা গিয়েছে আহমেদের কাঁধে 2টি গুলি লেগেছে ধস্তাধস্তির সময়। আগে কোনোদিন বন্দুক ধরেননি আহমেদ, প্রয়োজনও পড়েনি, কিন্তু শুধু পরিস্থিতি আর মুহূর্তের তাগিদ। মানুষকে এভাবে মরতে দেওয়া যায় নাকি? এই কথা মনে আসতেই জীবনের পরোয়া না করেই এগিয়ে যান আহমেদ। ঘটনার পরে তার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। সকলেই বলছেন আহমেদ যদি সাহস করে এগিয়ে না যেতেন তাহলে হয়তো আরও অনেক প্রাণ জানে শেষ হয়ে যেতে পারত। হামলাকারী নাভিদ আকরাম কিভাবে পালিয়ে যাচ্ছে দেখুন, এবং সেই মুহূর্তে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যাপক রকমভাবে। এই যে দেখুন, আল আহমেদ তিনি বন্দুকটি নিয়ে নিয়েছিলেন আততায়ীর থেকে, তারপর বন্দুকটি রেখে দিলেন এবং তারপর সেখানে উপস্থিত পুলিশকে তিনি দেখাচ্ছেন। পিছন থেকে গেলেন, এই দেখুন কিভাবে জাপটে ধরলেন পেছন থেকে, তারপর সেই আততায়ীকে কিভাবে নিরস্ত্র করলেন ওই ব্যক্তি। সত্যি বাহবার মতন কাজ করেছেন তিনি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।